বাংলা ভাগের চক্রান্ত সহ একাধিক অভিযোগে আজ চুঁচুড়ায় মিছিল করে তৃণমূল। নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়ার অভিযোগও সরব শাসক দল। চুঁচুড়ায় গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে মিছিল তৃণমূল। মনোবলকে ভাগ করা যায় না। বঙ্গকে ভাগ করে দেওয়া বাংলার অপমান, বাংলাকে অপমান আমরা বরদাস্ত করব না। মমতা ব্যানার্জি বাংলার যে বৈষম্য, বাংলাকে যে অর্থনৈতিকভাবে অবরোধ করা হচ্ছে, নীতি আয়োগে বলবে না, কোথায় বলবে? তাকে বলতেই দেওয়া হলো না। তার মানে বাংলার বঞ্চনা ওরা করবেই। তার বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেস রাস্তায়। নীতি আয়োগের মিটিংয়ে গিয়ে উনি কি করবেন, কখন বেরিয়ে আসবেন, সবটাই তিনি মিডিয়াকে আগে জানিয়ে দিয়েছিলেন এবং যেমন জানিয়েছেন তেমন করেছেন। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মানুষ ওনার রাজনীতি দেখেছে। ওনার এই যে নাটক, এই নাটক দেখতে দেখতে পশ্চিমবঙ্গের মানুষ অভ্যস্ত। সেই জন্য উনি কি করছেন আর তৃণমূল কংগ্রেস দেউলিয়া হয়ে রাস্তায় নেমে কি করছে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে বিচার্য বিষয় না। নিশিকান্ত দুবের সুরে বাংলা বিহারের 6 জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে সরব মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক। গ্রেটার কোচবিহারের দাবিতে অনড় বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। আর এই প্রেক্ষাপটে ছড়া কেটে বিজেপির দিকে কার্যত চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, বাংলা যারা ভাঙতে আসে নিয়ম করে প্রতি মাসে আমরা তাদের ভাঙব যবে, বন্ধু সেদিন খেলা হবে। দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় ছড়া করে লিখেছেন, বাংলা যারা ভাঙতে আসে নিয়ম করে প্রতি মাসে আমরা তাদের ভাঙব যবে, বন্ধু সেদিন খেলা হবে। রাজ্য নেতৃত্বের বিপরীতে গিয়ে রাজ্য ভাগের পক্ষে সওয়াল আরও এক বিজেপি বিধায়কের। নিশিকান্ত দুবে গৌরীশঙ্কর ঘোষের প্রস্তাব সমর্থন এবার বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। মালদা মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি এবং মালদা মুর্শিদাবাদের সঙ্গে নদিয়া দিনাজপুরকে নিয়েও কেন্দ্রীয় সরকারকে ভাবার আর্জি জানিয়েছেন বিধায়ক। এবং কেন তিনি এই কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানাচ্ছেন, নিজের মন্তব্যের কি ব্যাখ্যা দিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। দেখবো আপনাদের সাথে। জেলা ভাগ ইস্যুতে এবার সরব হলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র। তার সঙ্গে সরাসরি আমরা শুনে নেব তার কি বক্তব্য। আপনি কি চাইছেন এই যে জেলা ভাগের ইস্যুটাকে আপনি কিভাবে দেখছেন? না দেখুন, আমি একটা কথা বলি, আমি জেলা ভাগও চাইছি না, রাজ্য ভাগও চাইছি না। আমি শাসনের পরিবর্তন চাইছি। কেন্দ্র সরকারের হাতে অন্ততপক্ষে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলটা যাতে কেন্দ্র সরকারের হাতে থাকে। কারণ যেভাবে অনুপ্রবেশ এবং বর্তমান শাসক দলের যে নোংরা রাজনীতি, এই দুটো মিলেমিশে এমনভাবে এক অচল অবস্থা সৃষ্টি করছে আমাদের মতন সনাতনী সংস্কৃতি সম্পন্ন ব্যক্তিদের উপর, যা টিকে থাকা ভীষণভাবে মুশকিল। আমি একদম উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর নদিয়া, এই 5টা জেলায় বিভীষিকাময় অবস্থা এবং মোটামুটি 10-15 বছর ধরে যেভাবে অনুপ্রবেশ ঘটছে, আধার কার্ড ফলস তৈরি হচ্ছে, রেশন কার্ড ফলস তৈরি হচ্ছে, বাংলাদেশের ডাক্তার নিয়ে এসে এখানে খুন, জঙ্গি ধরা পড়ছে বাংলাদেশে, তাহলে আমরা আতঙ্কিত কেন হব না? আমার এই রাজ্য সরকারের অর্থনৈতিক চাপ বাড়ছে না, জায়গার চাপ বাড়ছে না, খাদ্যের চাপ বাড়ছে না, কর্মসংস্থানের চাপ বাড়ছে না। তো এটা রাজ্য সরকারের অযথা রাজনীতি না করে রাজ্য সরকারের এটা বোঝা উচিত যে এত সংখ্যক মানুষ যদি আমার এই জেলাগুলোতে চলে আসে, তাহলে আগামী দিন তো এত সংখ্যক মানুষের আমি খাবার যোগাবো কি করে, কর্মসংস্থান দেবো কি করে, ঘর দেবো কি করে।